পড়ছি মেহেরিনের স্বপ্নরং, লেখনীতে মির্জা সূচনা, পর্ব সংখ্যা ৮। সবাই খুব চিন্তিত। মেহেরিনের বাবা একপাশে দাঁড়িয়ে আছে। উনি এখনো মেনে নিতে পারছেন না ওনার হাসি খুশি মেয়েটা এভাবে হসপিটালে বেডে শুয়ে আছে, জীবন মরণের সাথে লড়াই করে যাচ্ছে প্রতি মুহূর্তে। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। রিদ ছুটে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, মেহেরিন কেমন আছে? ঠিক আছে তো? ডাক্তার বলল, দেখুন, আমরা সবটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। হৃদ বলে, প্লিজ কিছু একটা করুন, মেহেরিনকে বাঁচান। ওর কিছু হলে আমি গলা ধরে গেল হৃদের। প্রথমবারের মতো কঠিন মুখের ছেলেটা হেরে গেল চোখের জলে। ডাক্তার বেরিয়ে আসে। সবাই ডাক্তারের কাছে এসেছিল, কিন্তু হৃদের এমন অবস্থা দেখে সবাই হতবাক হয়। চিকিৎসক বলল, মাথায় আঘাত খুব গুরুতর, আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। হৃদ হাত মুঠো করে দাঁড়িয়েছিল করিডোরের দেয়ালে ঠেস দিয়ে। মনে মনে বারবার বলছিল, মেহেরিন, তুমি ছেড়ে যেতে পারো না। আমি এখনো তো তোমায় বলা হয়নি আমি তোমায় কতটা ভালোবাসি। ডাক্তার বললেন, শুনুন মিস্টার তালুকদার, নিজেকে শান্ত রাখুন, ভেঙে পড়বেন না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পেশেন্টকে বাঁচানোর। রক্তক্ষরণ খুব বেশি হয়েছে, এর জন্য এখন এবি রক্ত লাগবে। এবি পজিটিভ, এবি নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই। দ্রুত ব্যবস্থা করতে হবে, না হলে। ডাক্তার আর কিছু বলল না, কিন্তু হৃদের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। চুমকি এবার ফুঁপিয়ে উঠল, এবি মাইনাস, এ তো রেয়ার গ্রুপ, এখন কোথা থেকে পাবো? মেহেরিনের মৃত্যুর সাথে যুদ্ধ করছে। হাসপাতালের করিডোরে সবাই ভয়াবহ ছুটাছুটি। শান্ত, সাথী, মৌচুকি, মাহির, মেহবুবা, রাকিব, হৃদ, মেহেরিনের বাবা, কেউ থামছে না। চেনা অচেনা সবাইকে ফোন করা হচ্ছে, হাসপাতাল ঘুরে বেড়ানো হচ্ছে, কিন্তু এবি মাইনাস রক্ত কেউ পাচ্ছে না। চুমকি কান্নায় ভেঙে পড়েছে। শান্ত অসহায় চোখে তাকিয়ে আছে। মেহেরিনের মুখে গভীর আতঙ্ক। হৃদ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছে। ঠিক তখন হাসপাতালের গেটে একটি গাড়ি এসে থামে। নেমে আসে ডাক্তার শামীমা তালুকদার, হৃদের কাকামণি, এবং রাহির কান্না করতে করতে অবস্থা খারাপ। অল্প দিনে পরিচয় হলেও মেহেরিনের অনেক ভালোবাসে রাহি। শান্ত ফোন করে জানিয়েছিল ওদের। শামীমা তালুকদারকে দেখে হৃদ দৌড়ে ছুটে যায় তার দিকে, দুহাত ধরে বলে, চোখে আকুতি, কণ্ঠে কাঁপুনি, কাকিমা, প্লিজ তুমি মেহেরিনকে বাঁচাও, আমি আর পারছি না। ডাক্তার শামীমা তালুকদার মুহূর্তে হৃদয়কে জড়িয়ে ধরে শান্ত করে, তারপর দৃঢ় গলায় বললেন, আমি এখানে আছি তো, আমি ওকে কিছু হতে দেব না, তুমি শক্ত হও। ডাক্তার শামীমা দ্রুত মেহেরিনের রিপোর্ট চেক করলেন, তৎক্ষণাৎ জরুরি টিম তৈরি করলেন, নিজ হাতে পুরো পরিস্থিতি সামলাতে লাগলেন। ওষুধ, রক্ত, ম্যানেজ সবকিছু নিজের কাঁধে তুলে নিলেন। কিন্তু মেহেরিনকে দেখে কণ্ঠে তীব্র আতঙ্ক নিয়ে বললেন, অনেক রক্ত বেরিয়ে গেছে হৃদ, তুমি ইমিডিয়েটলি এবি মাইনাস, এবি নেগেটিভ রক্তের ব্যবস্থা করো, দেরি হলে ওকে বাঁচানো সম্ভব হবে না। কথা শুনে মেহেরিনের বাবা ফিরোজ মির্জা ভেঙে পড়েন, ধক করে বসে পড়েন চেয়ারে। হৃদ ওনাকে ধরলে মেহবুবা, মাহির ধরে এসে বাবাকে বলে চিৎকার দেয়। মেহবুবা বাবাকে বোঝানোর চেষ্টা করে। হৃদ আশ্বাস দিল, ওর কিছু হবে না, আপনি ভেঙে পড়বেন না আঙ্কেল, আমরা সবাই আছি। আপনি ভেঙে পড়লে আন্টিকে কিভাবে সামলাবে? মেহেরিনের বাবা বলে, আমার মেয়ের কিছু হবে না তো বাবা? হৃদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবু আশ্বস্ত গলায় বলে, ওর কিছু হবে না আঙ্কেল, কিছু হবে না বলে বেরিয়ে যায়।
রিজুমকি, মাহির, শান্ত, সাথী, মৌ, রাকিব সবাই দিক বেদিক ছুটল। ফোন করতে লাগলো চেনা অচেনা সব মানুষকে। কেউ হাসপাতালে ছুটল, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল, কিন্তু কোথাও কোনো এবি নেগেটিভ রক্ত নেই। সময় যেন থমকে গেল। ডাক্তাররা বলল আর 5 মিনিটের মধ্যে রক্ত না এলে অবস্থা খুব খারাপ হবে। চুমকে ভেঙে পড়ল কান্নায়। মেহবুবা মাথা নিচু করে বসে পড়ল। মাহির দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে, চোখে পানি। হৃদের নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার বুকের ভেতর চিৎকার করছে মেহেরিন মেহেরিন। সবাই যখন হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে, ঠিক তখনই হাসপাতালের গেট দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলো দুটো মেয়ে। পরনে সাদামাটা কাপড়, চোখে গভীর শান্তি। কোনো হইচই নেই, শুধু দৃঢ় ধাপ ফেলে সামনে এগিয়ে এসলো তারা। তারপর মৃদু গলায় বলল, আমরা শুনেছি এখানে এবি নেগেটিভ রক্ত লাগবে, আমরা দিতে পারবো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কোনো প্রশ্ন না করে ডাক্তার শামিমা ওদের নিয়ে গেলেন। পরীক্ষা করে দেখা গেল সত্যি ওদের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। রক্ত দেওয়া শুরু হলো। নিঃশব্দে নিঃশর্তে যেন দুটি ফেরেশতা নিজ হাতে প্রাণের আলো ঢেলে দিচ্ছে মেহেরিনের শরীরে। রক্ত দেওয়া শেষ হতে কোনো শব্দ না করে, কোনো পরিচয় না দিয়ে তারা হাসপাতালের অন্ধকার করিডোরে ভিড়ে মিলিয়ে গেল। ডাক্তার শামিমা মৃদু হাসলেন। রিজ চোখ বন্ধ করে হাত মুঠো করে দাঁড়িয়ে থাকলো। এটা অসম্ভব কঠিন যুদ্ধের মাঝে মনে হচ্ছিল আশা ফিরে এসেছে। মেহেরিন হারিয়ে যাওয়া রং যেন আবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। হাসপাতালের করিডোরে পিনপত নীরবতা। চুমকি, শান্ত, রাকিব, হৃদ এখনো আছে হাসপাতালে। রাকিবের শান্ত গিয়ে কফি নিয়ে এসেছে। সেই সন্ধ্যা থেকে ওদের কারো খাওয়া দাওয়া নেই। এখন একটা কফি না হলেই নয়। রাহিকে বাড়িতে নিয়ে চলে গেছে শামিমা তালুকদার। রাহি অনেক থাকার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু পাঠিয়ে দিয়েছে। সাথী আর মৌকেও বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহেরিনের বাবার অবস্থা আরও খারাপ হয়েছে, শারীরিক অবস্থা আরও নাজুক হচ্ছিল। তো এবার তাদের দ্রুত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহবুবা তাকে নিয়ে গেছে। এদিকে মেহেরিনের মা হাসপাতালে মেহেরিনের কেবিনে বসে আছে। তার চোখের কোনো অশ্রু, কিন্তু তার মনের শক্তি যেন মেয়ের পাশে বসে থাকতে বাধ্য করেছিল। তার ভেতরে একা আশঙ্কা, এক ভয়, মেহেরিনকে বাঁচতে হবে। ঠিক তখনই ভোরের প্রথম আলো হাসপাতালের জানালা দিয়ে ভেতরে প্রবাহিত হলো, যেন একা আশার রশ্মি। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে উঠল, আর মেহেরিনের শরীর একটু নড়চড় করলো। মেয়ের পাশে বসে থাকা অবস্থায় চোখ লেগে গিয়েছিল মালিহা মির্জা। মেহেরিন ধীরে ধীরে তার চোখ খুলে তাকালো। মালিহা মির্জা মেহেরিনের নড়াচড়া অনুভব করতে পারল। এক মুহূর্তে মেহেরিনের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। আশ্চর্য এই সুখী হাসি তার মুখে ফুটে উঠল। তার হাত মেহেরিনের হাতে আরো শক্ত করে ধরল। মেহেরিন একটুখানি চোখ খুলতে চেষ্টা করলো, আর তারপর ধীরে ধীরে বলল, মা। মায়ের চোখে অশ্রু, কিন্তু সেটা ছিল আনন্দের অশ্রু। কণ্ঠে একরকম নরম কিন্তু ভীষণ আবেগ ছিল। হ্যাঁ, এই তো মা এখানে। মেহেরিন, এখন কেমন লাগছে মা? কোথায় ব্যথা করছে আমাকে বলো। ডাক্তার কি ডাকবো আমি? মেহেরিন মায়ের ব্যাকুলতা দেখে একটু হাসলো, তবে তার চোখে ছিল সেই পরিচিত মায়া ও ভালোবাসার আভাস। সে আস্তে আস্তে বলল, মা আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তোমার প্রেশার বেড়ে যাবে তো। মালিহা মির্জা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুমি আমার জীবন। মেহেরিন আমার নারী সেরা ধন, আমার প্রথম সন্তান, যে আমার প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে। তুমি ছাড়া আমি কিছুই না। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিজের অসহায় অবস্থা দেখে তার মুখে একটু মুচকে হাসি ফুটে উঠল। আমি জানি মা, তুমি আমার পাশে আছো, সব কিছু ঠিক হবে। এমন শান্তির মুহূর্তে ভোরের আলো হাসপাতালের কেবিনে পুরোপুরি ঢুকে পড়ে, যেন মেহেরিনের নতুন জীবন শুরু হওয়ার
সিগন্যাল। মেহেরিন জ্ঞান ফেরার কথা শুনে সবাই খুব খুশি। চুমকি সবার আগে ছুটে গেল। খুশিতে আর কান্না একসাথে চিৎকার করে উঠল, মেহেরিন তুই ঠিক আছিস? এক দৌড়ে এসে চুমকি মেহেরিনকে জড়িয়ে ধরল, তারপর ছোট করে চুমু খেলো চুমকি। তারপর একে একে সবাই এসে মেহেরিনকে দেখে এলো আর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। রুম ভরে গেল আনন্দের উল্লাসে। কিন্তু হৃদ সে এক কোণায় নীরবে দাঁড়িয়েছিল। সে শুধু এক মনে দেখছে মেহেরিনকে, কিন্তু এগিয়ে গেল না। তার বুকের ভেতর তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। দেখছে মেহেরিনার মুখের হাসি, তার বেঁচে থাকার লড়াই, আর এই মেয়েটার জন্য নিজের হৃদয়ের অজানা আবেগ আজ হঠাৎ করে স্পষ্ট হয়ে গেল হৃদের কাছে। আমি তো এই মেয়েকে ভালোবেসে ফেলেছি, নিজের অজান্তেই। হৃদের গলার নিচে দলা পাকালো কষ্ট টের পেল। সবাই যখন মেহেরিনকে ঘিরে উল্লাসে মেতে উঠল, তখন সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। চুপচাপ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে তাকালো না, কোনো কথা বলল না, শুধু মনের গভীরে এক অসমাপ্ত আবেগ নিয়ে নিঃশব্দে হারিয়ে গেল হাসপাতালের করিডোরের ফাঁকা অন্ধকারে। হাসপাতালের করিডোরে নিঃশব্দে পায়ে হেঁটে যাচ্ছে হৃদ, হাত দুটো পকেটে গুজে রাখা, মাথা নিচু। চারপাশের পৃথিবী যেন তার কাছে আরো কোনো আওয়াজ পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে ডাক দিল কেউ, হৃদ বলে। পিছনে তাকিয়ে দেখলো শান্ত আর রাকিব দৌড়ে আসছে। রাকিব একটু হাঁপাতে হাঁপাতে বলল, এই হৃদ থাম তো এক মিনিট। হৃদ কোনো কথা বলল না, মাথা ঘুরিয়ে নিল। তার চোখ যেন অদ্ভুত চাপা কষ্ট। শান্ত কাছে এসে বলল, তুই এমন আচরণ করছিস কেন রে? এতক্ষণ ধরে কি ভাবছিস? হৃদ ঠোঁট চেপে রাখলো, উত্তর দিল না। হাসপাতালের করিডোরের শেষ প্রান্তে গিয়ে থেমে দাঁড়ালো হৃদ। চারপাশে নীরবতা। মাথা নিচু করে চোখ বন্ধ করলো সে। মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, হলো মেহেরিন। হঠাৎ শান্ত আস্তে করে পাশে এসে দাঁড়ালো। রাকিবও নীরবে তাকিয়ে রইল। রাকিব জিজ্ঞেস করলো, তুই কি তাহলে মেহেরিনকে নিজের মনের কথা বলবি না? এভাবে আর কতদিন? তোর কি মনে হয় এ পাগলামি কারো চোখে পড়েনি? মেহেরিনের জন্য তোর এই অস্থিরতা সবাই দেখেছে হৃদ, কেউ বোকা নাই। হৃদ চোখ খুলল, চোখ দুটো অদ্ভুত এক শান্তিতে ভরা, ঠোঁটে এক হালকা গম্ভীর হাসি ফুটল। সে ধীরে ধীরে বলল, না রাকিব, আমি শুধু বলতে চাই না যে আমি ওকে ভালোবাসি। আমি চাই যদি কখনো বলি সেটা হবে শুধু হালাল একটা সম্পর্কে। তার কণ্ঠে নরম কিন্তু দৃঢ়। আমি চাই ও আমার জীবন সঙ্গী হোক, শুধু আবেগ দিয়ে নয়, সম্মান দিয়ে, দায়িত্ব নিয়ে ওর পাশে থাকতে চাই। শান্ত আর রাকিব চুপ করে শুনছিল। হৃদ আবার বলল, ভালোবাসা মানে শুধু বলা না, ভালোবাসা মানে হালাল পথে ওকে নিজের বলা, ওর হাতে বাবা মায়ের কাছে চাওয়া, আর ওকে আজীবন আগলে রাখা। আমি তাই করব। ওর বাবা মাকে আমি ওর হাতে চাইব। তার চোখে তখন গভীর সিদ্ধান্ত ঝিলিক। তাই আমি এখন কিছু বলবো না। ওর আগে সুস্থ হোক, এই ট্রমা থেকে বের হোক। যদি কপালে থাকা, তাহলে একদিন সময় হলে আমি ওকে ঠিক আমার করে নেব, হালাল পথে ইনশাল্লাহ। রাকিব গলায় ভারী হয়ে এলো। শান্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তার মানে এই হৃদ কখনো খেলা খেলবে না কারো অনুভূতি নিয়ে। তার ভালোবাসা পবিত্র, একেবারে নির্মল। এই ভালোবাসা আজ থেকে না, সেই প্রথম দিন থেকে, যেদিন ওদের প্রথম দেখা হয়েছিল। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।